ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সর্দারপাড়া সাধারণ মানুষের ভিড়ে একেবারে আলাদা একটি বাড়ি দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাস নিয়ে। কে ছিলেন এই বাড়ির মালিক, কেন এখনো এই বাড়ি টিকে আছে, আর কেমন আছে সেই জমিদার পরিবারের উত্তরসূরিরা? চলুন আজ দেখে আসি ওয়াজের আলী সর্দার খান বাহাদুরের জমিদার বাড়ির ভেতরের অজানার গল্প। বিশাল বিশাল পিলারের উপর দাঁড়িয়ে আছে একটি ভবন। ছিমছাম গেট দিয়ে ভেতরে ঢুকতে একটি বিশাল কাছারি বাড়ি। জনশ্রুতি আছে জমিদাররা একসময় এই কাছারি বাড়িতে সভা ও জমি সংক্রান্ত বিভিন্ন কাজ করতেন। ভবনটা দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে, দেয়ালের রং যদিও পরিপাটি। একটু ভেতরে প্রবেশ করতে চোখে পড়ে জমিদার বাড়ি। বাইরে থেকে ভাঙাচোরা মনে হলো, ভেতরে বেশ টিপটাপ। এত বছর পর এমন কিভাবে সম্ভব? কৌতূহল থেকে জানা যায় এই বাড়িতে এখনো জমিদার থাকে, মানে জমিদারদের বংশধররা বসবাস করছে। তারা নিজেদের চতুর্থ বংশধর দাবি করেন। আমরা ইতিহাসের আরো বিস্তারিত জানার চেষ্টা করি, কিন্তু পরিবারের একজন সদস্যকেও আমরা রাজি করাতে পারিনি ক্যামেরার সামনে কথা বলতে। তবে জানা যায় যেহেতু তারা থাকেন, সেজন্য মূল অবকাঠামো কিছুটা ঠিক রেখে বাকিগুলো সংস্কার করা হয়েছে। আমাদেরও চোখে পড়ল বেশ, দেয়ালগুলো মরিচে ধরা হলো ভঙ্গুর না। গাছ আর আনুষঙ্গিক কারণে বিশাল উঠান ছোট হয়ে গেছে। বাড়ির পেছনে একটি পুকুর আছে, যেখানে একটা সময় শান বাঁধানো ঘাট ছিল, কিন্তু এখন সেখানে জঞ্জালে ভরা, বন্ধ প্রবেশ ফটকও। একটি কুয়া চোখে পড়লো, যদিও ঢাকনা দিয়ে ঢেকে রাখা। একসময় ছিল কুয়া ভর্তি পানি, এখন যা পুরোটাই খালি। বাড়ির ভেতরে আরো বেশ কিছু অবকাঠামো আছে অযত্নে পড়ে। আর মূল ভবনের বাইরে থেকে জরাজীর্ণ, কিন্তু কিছু সংস্কার করা হয়েছে। জানা যায় ওয়াজের আলী সর্দার খান বাহাদুরের কোনো সন্তান ছিল না, এজন্য তার সম্পদগুলো ওয়াকফ করে দেন। এর মধ্যে ঝিনাইদহে অবস্থিত ওয়াজের আলী হাই স্কুল অন্যতম, যা একসময় মাদ্রাসা ছিল। এছাড়াও জমিদার বাড়ির ঠিক সামনে রয়েছে বিশাল পুকুর ও লাগোয়া একটি মসজিদ। মসজিদের অস্তিত্ব বর্তমান নেই, পুকুরের পানি থাকলেও নেই অতীতের শান বাঁধানো ঘাট। এই জমিদারদের ইতিহাস, এরা স্থানীয় লোক। এরা দেখা যাচ্ছে এই জমিদারি গ্রহণ করে ইংরেজদের কাছ থেকে, এবং এরা খরিদ করে। এই জমিদার উজির আলী সর্দার খান বাহাদুর টাইটেল তাদের কাছ থেকে প্রাপ্ত। এরা এই জমিদারি প্রথা, এদের 54 মৌজার জমিদারি এবং 18 পরগনা এদের আয়ত্তে ছিল। সার্বিক পরিস্থিতিতে এরা পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে ওয়াকফ করে দিয়ে যায়। ওই উজির আলী সর্দারের কোনো সন্তানাদি ছিল না, এবং 2 ভাই ছিল। তারা সমন্বয়ভাবে দেখা যাচ্ছে এটা ওয়াকফ করে দিয়ে যায়। ওয়াকফ করে দেওয়ার পর এখন এটা গম্বর নিয়ন্ত্রণ করে, এবং ওদের পক্ষ থেকে মাতোয়ালি নিযুক্ত করা আছে, ইনাই দেখাশুনো করে। ইনাদের এই জমিদারি থাকাকালীন ইনাদের প্রতিষ্ঠান ছিল 3টা। একটা হলো এখানে মসজিদ কেন্দ্রিক, এই মসজিদ পরিচালনা তাদের তরফ থেকেই করত, এবং এখনো পর্যন্ত করে আসছিল। এবং তারপরে আর একটা দাতব্য চিকিৎসা কেন্দ্র ছিল তালসার। এই তালসারের দাতব্য চিকিৎসা কেন্দ্র এখন গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, যার কারণে তারা পরিচালনা আর এখন করে না। আর একটা ছিল উজির আলী মাদ্রাসা ঝিনাইদহ, এরা পরিচালনা করত। এদের তরফ থেকে 3টে প্রতিষ্ঠান পরিচালনা করত। ঝিনাইদহটাও দেখা যাচ্ছে গভর্নমেন্ট টেক আপ করে দিয়ে এখন হাই স্কুল হয়ে গেছে, এখন আর টেক আপ এরা দেখাশুনো করে না। এর বাদ বাকি যে সম্পদ আছে এদের ওয়াকফের ভিতরে, সেইগুলো তারা মাতোয়ালি দেখাশুনো করে, এবং তারা বিভিন্ন পর্যায়ে পরিচালনা করে। এছাড়াও আরো অনেক সম্পত্তি বিভিন্নভাবে জমিদার ওয়াজের আলী তার ভাই ফজল আলীকে দিয়ে যান। 2 ভাইয়ের কেউ বেঁচে নেই। তাদের স্মৃতিগুলো অযত্ন অবহেলায় ছড়িয়ে রয়েছে জেলার বিভিন্ন স্থানে। স্থানীয়দের দাবি
ইতিহাসগুলো সযত্নে সংরক্ষণ করা হোক।